সরকারের নির্দেশনার তদারকি সত্ত্বেও চট্টগ্রামে বিভিন্ন স্কুলে চলছে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়। এক্ষেত্রে অভিনব খাত আর নানা নামে বেশি ফি আদায়ের অভিযোগ উঠেছে। সকালে জেলা প্রশাসনের তদারকি টিম বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি ভর্তি ফি আদায়ের প্রমাণ পায়। এসব স্কুলের বিরুদ্ধে বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। নতুন শ্রেণীতে ভর্তির সময় শিক্ষার্থীদের কাছ থেকে বেশি ফি আদায় করা নিয়ে আলোচনা সমালোচনা চলছে নানা মহলে। এমন বাস্তবতায় দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্কুল পরিদর্শনে যায় জেলা প্রশাসন গঠিত ভর্তি ফি তদারক কমিটি। এ সময় ভর্তি, মাসিক বেতন সহ নানা খাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ করেন অভিভাবকরা। বলেন, নগরীর বেশিরভাগ স্কুলই নানা নামে বাড়তি ফি আদায় করছে। বেতনটা বেশি নিচ্ছে মনে হচ্ছে, কিন্তু সবাই তো করতেছে এরকম। অভিযোগ করে লাভটা কি করবো, সবাই তো এভাবেই নিচ্ছে। তো সব স্কুলে এরকম, মানে 5,000-এর নিচে কোথাও নাই। অন্য অন্য স্কুলগুলোতে আরো বেশি নিচ্ছে। বেশি মনে হচ্ছে, বেশি মনে হলে কি হবো, এখন তো কম্পিটিশনের উপর তারপরেও যার আগেতে ভর্তি করার প্রতিযোগিতা আছে। পরিদর্শনে ধরা পড়ে নতুন শ্রেণীর ভর্তিতে সরকার নির্ধারিত 3,000 টাকার প্রায় দ্বিগুণ অর্থ নিচ্ছে চট্টগ্রাম আইডিয়াল স্কুল ও শাহ ওয়ালিউল্লাহ ইনস্টিটিউট। তবে নির্দেশনা মেনেই ফি নেওয়ার দাবি স্কুল কর্তৃপক্ষের। না, নীতিমালা বহির্ভূত ভাবে নেয় না, ওরা এরকম চিন্তা ভাবনা করে, এখানে যেটা কথাটা বললো এটা চিন্তা ভাবনা করে, যেটা উন্নয়ন ফি তো আমরাও নিতে পারবো, যেটা আমাদের আছে, তো উন্নয়ন ফি ধরে এভাবে নিচ্ছে, কিন্তু নীতিমালা বহির্ভূত কাজ করছে বলে আমার মনে হয় না আর কি। পরিদর্শন দলের প্রধান জানান, অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হবে, এরপরই নেওয়া হবে পরবর্তী ব্যবস্থা। দুর্ভাগ্যজনক যে বিষয়টি আছে, তারা মূলত শিক্ষা ব্যবস্থাটাকে ব্যবসার পর্যায়ে নিয়ে যাচ্ছেন এভাবে যে তারা সরকার নির্ধারিত যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়াগুলোর বাইরেও আরো বেশ কিছু তারা ক্রাইটেরিয়া তৈরি করেছে। তো আমরা বলেছি যে আমরা স্কুলগুলো থেকে তথ্য সংগ্রহ করব এবং পরবর্তীতে অভিভাবকদের কাছ থেকেও কিন্তু তথ্য সংগ্রহ করা হবে। তারপর দুই পক্ষের তথ্যগুলোকে আমরা মেলানোর চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা বোর্ডকে পরবর্তী কার্যক্রম নেওয়ার জন্য আমরা তাদের কাছে প্রেরণ করব। শিক্ষার্থী অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।